আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হিডেন ক্যামেরাটা এমন একটা জোনে প্লেস করতে হবে যেখান থেকে এই ঘরের ম্যাক্সিমাম ভিউ আমরা দেখতে পাবো। মানে সঞ্জনা ঢুকে ঘরে কি করছে না করছে সবটা যেন পরিষ্কার করে দেখতে পাই। আমার আর আপনার বিয়েটা চুক্তি কিনা সেটা জানার জন্য যে কি করেছিল, ওই নতুন শো পিসে একটা ক্যামেরা ফিট করা আছে স্যার। হোয়াট? আর আমার ধারণা একটা মাইকও ফিট করা আছে। তাই আপনারা উপরে যা যা বলছেন এবং করছেন সেই সব কথা যে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। ঘরে হিডেন ক্যামেরা? একদমই তাই স্যার। আমরা যদি সঞ্জনার ঘরে ওরকম একটা ক্যামেরা লাগাই আর জানার চেষ্টা করি ও কি করছে না করছে, তাহলে কিন্তু একটা না একটা প্রমাণ পেয়েই যাব। রাইট আশি, এটা তুমি একদম ঠিক বলেছ। কারণ ঘরে তো মানুষ আর অভিনয় করে না, তাই না? তখনই আমরা ওই মেয়েটার আসল স্বরূপটাকে ধরে নিতে পারবো। কাকিমা বলছি, আমরা একটা উপায় পেয়েছি সত্যিটা জানার জন্য। কি গো? কি উপায়? কি? আমরা যদি সঞ্জনার ঘরে একটা হিডেন ক্যামেরা মানে লুকিয়ে একটা ক্যামেরা ফিট করি তাহলে কেমন হয়? ঘরে ক্যামেরা হবে? কি বলছো? কি মেয়ের ঘরে লুকোনো ক্যামেরা লাগাবো? দেখুন কাকিমা, আপনারাই তো বলছেন যে আপনাদের মেয়েকে আপনারা চিনে উঠতে পারছেন না। যদি সত্যি এরকম হয় যে কেউ একটা বদমাইশ কেউ আপনাদের মেয়ের পরিচয়ে আপনাদেরকে বোকা বানিয়ে বেঁচে আছে, তাহলে একবার ভাবুন তো, না জানি আপনাদের সত্যিকারের মেয়ে কোথায় কি অবস্থায় আছে। সেই ব্যবস্থা আমি করছি, এক মিনিট। হ্যাঁ সাক্ষ্য, বলো। হ্যাঁ ঋতু, বলছি ইমিডিয়েটলি একটা হিডেন ক্যামেরা লাগবে। তুমি কি নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর ঋতুদি শোনো না, বলছি তুমি ক্যামেরাটা নিয়ে ডিরেক্ট সঞ্জনার বাড়িতেই চলে এসো, আমি ঠিকানাটা পাঠাচ্ছি। ওকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ঋতু। তুমি নিয়ে এসো ফার্স্ট। ঋতুদি তো ক্যামেরাটা নিয়ে সঞ্জনার বাড়িতেই আসছে। চলুন স্যার, আমরাও যাই, দেখি ওই হিডেন ক্যামেরায় কি ধরা পড়ে। কেউ সঞ্জনা নাকি অন্য কেউ? এসো এসো এসো। শোনো না, বলছি কি যা করার একটু তাড়াতাড়ি করবে প্লিজ, কারণ আমার মেয়ে যদি চলে আসার এসব দেখে না তাহলে একেবারে কুরুক্ষেত্র করবে। হ্যাঁ, ও একদম ঠিকই বলেছে। যা করবে একটু ফার্স্ট করো। আমি আর ও বাইরে অপেক্ষা করছি, ড্রয়িং এ রয়েছি, দেখি মেয়েটা আবার যদি চলে আসে। ওকে ওকে, ডোন্ট ওয়ারি। এসো এসো তাড়াতাড়ি এসো। একটু তাড়াতাড়ি। আই থিঙ্ক আমাদের এই হিডেন ক্যামেরাটা এমন একটা জোনে প্লেস করতে হবে যেখান থেকে এই ঘরের ম্যাক্সিমাম ভিউ আমরা দেখতে পাবো। মানে সঞ্জনা ঢুকে ঘরে কি করছে না করছে সবটা যেন পরিষ্কার করে দেখতে পাই, পরিষ্কার করে বুঝতে পাই। রাইট? একদমই তাই, আমি সেরকমই কোনো একটা জায়গা খুঁজছি। দাঁড়া, ডু ইট ফাস্ট ফাস্ট। এই ঋতুদি, এখানটায় এসো। এখানে দেখো তো রাখা যায় কিনা এই জায়গাটা। রাইট রাইট রাইট, এক সেকেন্ড। হ্যাঁ, আমি না ক্যামেরাটা এই টবের মধ্যে গার্ড করে সেট করে দিচ্ছি। হ্যাঁ ওয়েট। শোনো না,
বলছি কি আরশিদের ক্যামেরা লাগাতে তো একটু সময় লাগবে বলো, তার মধ্যে যদি সঞ্জু চলে আসে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। দাদা আমি বরং একটা ফোন করি ওকে। হ্যাঁ করো তো। কোথায় আছে, কি ব্যাপার? কি হলো? কি আবার হবে? ওই একই ফোন তো ধরলই না, উল্টে রিং ব্যাকটা পর্যন্ত এখন আর করে না। আমার মাথা কাজ করছে না নিতা, আমার মাথা কাজ করছে না। আচ্ছা নিতা, বলো। এখন তো 6টা বাজে, মানে এত তাড়াতাড়ি তো বাড়ি ফিরবে না। আজকাল বাড়ি থেকে কখন বেরোচ্ছে, কখন ঢুকছে, কি করছে না করছে কিচ্ছু জানি না, নাথিং। তাহলে কি করি বলো তো? সাবধানে, কোনো রকমের কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আসি। এসো। ঋতু ফাস্ট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। হ্যাঁ 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 ডান। শোনো, যেই মুহূর্তে রেকর্ডিংটা স্টার্ট হবে তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে লাইভ ফিডটা পুরোটা দেখতে পাবে, ঠিক আছে? আর সঞ্জনার সব অ্যাক্টিভিটি ওই মুহূর্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এই যে স্টার্ট করে দিলাম। হ্যাঁ দেখো, আমাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? একদম ক্লিয়ার। কে? আমি। আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? সর্বনাশ, স্যার সঞ্জনা চলে এসেছে। এবার কি করবো আমরা? কি হবে এবার? গড, না না, আসলে তুই এত তাড়াতাড়ি তুই কখনো বাড়ি ফিরিস না, মানে 6টার মধ্যে, তাই বলছিলাম আর কি। তো এত শিগগির চলে এলি, কি ব্যাপার? তাড়াতাড়ি বাড়ি ফিরে কি খুব অন্যায় করে ফেলেছি আমি? এরকম একটা অদ্ভুত প্রশ্ন কেন করছো তো বুঝতে পারছি না। না না, তার কোনো কারণ নেই, মানে এমনি তুই। এদের হঠাৎ আমাকে দেখে এরকম চোখ মুখ শুকিয়ে গেল কেন?